ভাইজান, ভাইজান তুমি দেশে চলে আসছো আজকে রাত্রে এই বাড়িতে শালি সবুজ শালির। তোমার যে শার্ট প্যান্ট এ সবকিছু কিন্তু আমার স্বামীর টাকায় কেনা। আপনি ভুল করতেছেন ভাবি, আমি আপনার স্বামীরটা খাই না পড়ি না, আমি আমার ভাইয়েরটা খাই পড়ি। শোনো বউ, তোমার একটা কথা বল, এই পৃথিবীতে আমার জানের জান আমার মা আর আমার ভাই ছাড়া আর কেউ বলুন না। এদের মন জয় করো তালি। আপনি কোনো চিন্তা করেন না, আপনার মা এখন থেকে আমার মা, আপনি কোনো চিন্তা করেন না। এটা কোনো কথা? কালুঙ্গি, আমার শেলিকা তোর ব্যান্ডে তুই কি এই বাড়িতে কাজ করানোর জন্য আছো? এটা ঘুরান লাগবো না? এক কাজ করবি, আজকেই এরে ঘুরতে লয়ে যাবি, টাকার চিন্তা করিস না, ঘুরতে লয়ে যাবি আর খাওয়াবি। টাকা আমার তো টাকা লয়ে দিস। আমার নিয়েছি আমার বিআইন মানিক ভাই শালি গ্রাম দেখাইতে নিয়েছি। গ্যারাম দেখাইতে আনছো নাকি নিজের লাইন ক্লিয়ার করতে আনছো এটা আমি বুঝি। আরে কি ক কাকা সব বিআইন, কিছু মনে করেন না, মানে আমার কাকা একটু রসিক তো, তাই দুষ্টামি করতেছে। কাকি মনে হয় বাড়িতে নাই, এর জন্য কাকা এত খুশি, খুশিতে রসের কথা বলতেছে। নিজের দিকে খেয়াল রাখেন আর শুনেন, শরীরের যত্ন নিন। বাইরে আমার তুই আসিস বলে বিশ্বাস কর, খুব নিশ্চিন্তে গেলাম। তুমি সব চিন্তা করো না তো ভাইজান, চলো দেরি হয়ে যেতেছে। কাকা কাজ কত দূর? এই তো হয়ে গেছে, আজকের মধ্যে হয়ে যাইব। ঠিক আছে, হাত চালাতে কোন তাড়াতাড়ি আর খাইতে হয় না, আমি বাড়ি গেলাম। মা, মা, ভাবি, মা কই? ভাবি খাইতে দাও, খিদা লাগছে। কি হলো? এরকম করছিস কেন? তুমি কি করো? আর বাজে কয়টা? 3টার বেশি বাজে। সকালবেলা বাইরে কত কাজ করছি, সকালবেলা যে পাঙ্গাস মাছটা দিয়ে গেলাম, কইছি আলু দিয়ে ঝোল করবা, কই মাছ তো কাটোই নাই। আব্বা আমি রান্না বসে দিচ্ছি, তুমি যাও গোসল করে আসো, বেশিক্ষণ সময় লাগবো না, তাড়াতাড়ি হয়ে যাবো। আমার শরীরটা একটু খারাপ তো, একটু শুইয়া পরে রান্না ভাবছিলাম, কিন্তু কখন যে ঘুমায় গেছি। মা, তোমার প্রেশারের সমস্যা, তুমি শুয়ে থাকতেই পারো, কিন্তু ভাবি কি করছে? ভাবি রান্না বান্না করতে পারতো না? আয়সা দেখি সে মোবাইল টিপতেছে। আয় আলমগীর, হ্যাঁ আমি কি এই বাড়ির বান্দি যে যখন যা হুকুম করবা সেই কাম আমার করণ লাগবো? ভাবি এই বাড়িতে কেউ তোমার কাজের বেটি মনে করে না, এটা তো তোমারও সংসার, তো তোমার সংসারে ভালো মন্দ বোঝার দায়িত্ব তো তোমারও। এটা আমার সংসার, এটা যদি আমার সংসার হইতো তাইলে এই বিষয়ে আর কথা কইতে চাই না। বৌমা থাক মা, ভাবির কিছু করে না, ভাবি আমার ভুল হয়েছে, আমার মাফ করে দিও। খিদা লাগছে তো, মেজাজ খারাপ হয়ে গেছে। আলমগীর, ওই তোমার ভাই টাকা পাঠাইছে। ভাইজান তো সবসময় আমার কাছে টাকা পাঠায়, তোমার কাছে টাকা পাঠাইলো এবার? কইছে এখন থেকে আমার অ্যাকাউন্টে টাকা পাঠাইবো। এই নাও, এখানে 15,000 টাকা আছে। ভাইজানের তো 50,000 টাকা পাঠানোর কথা, 15,000 টাকা তো হবো না। এখন থেকে তোমার মা আর আমার জন্য এই টাকাই পাঠাইবো, তার নিজেরও তো একটা ভবিষ্যৎ আছে, তাই না? তুমি আমারে আর ভাইজান রে আলাদা করে কথা বলতেছো কেন? শোনো আলমগীর, তোমার ভাই যা বলছে আমি তাই করতেছি, আর তুমি যে এত বড় বড় করে কথা কইতেছো, তোমার যে শার্ট প্যান্ট এ সবকিছু কিন্তু আমার স্বামীর টাকায় কেনা। সারাটা জীবন তুমি তার ইনকামের টাকা খাইছো, এরপরেও তোমার লোভ কমে না? হ্যাঁ, এত লোভ তোমার। আপনি ভুল করতেছেন ভাবি, আমি আপনার স্বামীরটা খাই না পড়ি না, আমি আমার ভাইয়েরটা খাই পড়ি। আপনার মতো একটা মানুষ যদি ঘরে থাকে না কারো সংসারে আগুন লাগানোর জন্য, আপনার মতো একজন মানুষই যথেষ্ট। আমি সংসারে আগুন লাগাই? এই সংসার তো আমি করব না, আমি কাল সকালে বাপের বাড়ি চলে যাবো। তোর কি হয়েছে? আপা দাও তো, তোর ফোনটা দাও। আরে কি হয়েছে, কোনা খেতে করতেছিস কেন? শোনো, তুমি যত দ্রুত সম্ভব বাংলাদেশে আসো, আইসা বিচার সালিশ কইরা তোমার মা আর ভাই আর আমারে আলাদা করে দাও। তুমি 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 বাংলাদেশে আসবা নাকি তোমার তালাক দিয়ে আমি অন্য বেটারে বিয়ে করব? বলো। ঠিক আছে, আমি আসতেছি যত দ্রুত সম্ভব। ভাইজান, ভাইজান তুমি দেশে চলে আসছো? তোমরা আমার বউ লগে যা করছো
এই জন্য পাগলের মতো আমার সুইটারটা লাগছে। ভাইজান তুমি অনেক দূর থেকে আইছো, তোমার এখন মাথা গরম, মাথা ঠান্ডা করো, তারপর সব কিছু শুনে তুমি। এখানে শোনাশোনার কিছু নাই। আজকে রাত্রে এই বাড়িতে সালিশ হবো, সালিশ তুমি সালিশ ডাকো। ভাইজান তুমি কি কইতাছো এইসব? তোমার দুটো পায়ে ধরি, তুমি বিচার ডাইকে আমাকে মান সম্মান এরকম নিলামে তুলো না। আমরা নিজেরা বৈশা কথা কয়ে সব কিছু ঠিকঠাক করে বললাম, সমাধান করে বললাম, তুমি কাউরে ডাইকো না ভাইজান। না পারুম না, যা হইব সালিশ হইব। মানিক, তোমার ভাইয়ের সব কথাই তো শুনলাম, তোমার যদি কিছু বলার থাকে তুমি বলো। সে যদি তার বাপের সম্পত্তি ভাগ করে নিতে চায়, আমার আবার কি বলার আছে? আপনারা তো সবাই জানেন আমার বাপ এই ভিটা বাড়ি ছাড়া আর কিছু রেখে দিতে পারে নাই। দেন এই ভিটা বাড়ি দুই ভাইয়ের মধ্যে ভাগ করে দেন। এই শফিক ভাই, আমি খরচ কার লগে তুই? তোর যে মাসে মাসে চান্দে চান্দে টাকা পাঠাইছি, যেই টাকাতে তুই একটা জমি কিনছ, ওই জমি কি করছ? তুমি যে টাকা পাঠাইছো সেটা মায়ের ওষুধের খরচ আর সংসার চালাইতে শেষ হয়ে গেছে। তাইলে তুই যে জমি কিনছ এই টাকা কই পাইছ? তোমার বউ তো কইছে আমি বলে কামলা গুলোকে চলি, ওই মানুষের জমিতে কামলা দিয়ে টাকা জমাইয়া জমি কিনছি। চেয়ারম্যান সাহেব, আমি কোন জায়গায় যাবো? আমি কাগজ লগে এত কিছু করছি। এই নাও, সব সম্পত্তির দলিল এখানে আছে। আর আমি মিথ্যা কথা বলছি, আমার নামে আমি কোনো সম্পত্তি কিনি না, যা কিনছি সব তোমার নামে কিনছি। আর তুমি যে টাকা পাঠাইছো সব হিসাব এখানে দেয়া আছে। মানে তুমি আসলে আলমগীরে ভুল বুঝছো। আলমগীর ওইরকম ছেলে না। মানিক, তোমার ভাই আলমগীর এই যে তোমার দলিল বুঝাই দিচ্ছে, এখানে সব লেখা আছে। এটা যদি একটা ভুল বোঝাবুঝির ব্যাপার, এটা পারিবারিক ভাবে তোমরা সমাধান করে, এটাই আমি চাই। আমাদের মনে হয় এখানে কথা না বললেই ভালো, আমরা বরং আসি। চলো, যেই বাড়িতে দুই ভাই একসাথে থাকতে পারুন না সেই বাড়িতে আমরা থাকুন না। আমার মা হইলে আর কিছু লাগবে না। চলো। কই যাস তোরা? ভাইজান তুমি আমার টাকা লয়ে সন্দেহ করছো, অবিশ্বাস করছো, আমি খুব কষ্ট হয়েছি ভাইজান।